মানে ও খাবে হচ্ছে 12:30। রিকোর ভ্যাকসিনের যে কার্ড সেটা নিয়ে যাচ্ছি, আর এই আমি তো প্রেগন্যান্সির সময় দুটো এসে গেছে। ভয় চলছে সাইকেল। আমি বড় হয়েছে তো, মানে রাস্তা কুকুর হলো না, ওকে দেখে চিৎকার করে। আমার কনফিউশন হচ্ছিল বাটার মশলা নেবো নাকি কফি আদা নেবো, তো মনে হলো বাটার মশলা বেটার হবে। Hey guys, welcome to our channel Connection Between। আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর একদম ভোরের দিকের গুড মর্নিং বলছি আজকে, কারণ হলো কালকে রাতেরটা আমি একটু আগে বলে দিই। কালকে রাতে মোটামুটি 15 থেকে 30 মিনিটের মতো আমি বিছানায় গা লাগিয়েছি। ঘুম দুরস্ত, ছেড়েই দাও, কোনো মানে সিনই নেই। তো ওইটুকু টাইমে একটু বিছানায় গা লাগিয়েছি। আর কালকে ছেলে ভীষণ কান্নাকাটি করছিল, কোলে ঘুমাচ্ছিল, কোনো অসুবিধা নেই, কোল থেকে নিচে শুয়ালেই জেগে যাচ্ছিল। মনে হয় শীতের জন্য, শীত তো তেমন একটা লাগছিল না, বাট জানি না কেন কোলে নিশ্চিন্ত ঘুমাচ্ছে, আর নিচে রাখলেই কাজে। সেই কারণে আমি আর রিস্কি নিইনি, মোটামুটি কোলেই রেখেছি, ফিট করা ছিলাম, ওখানেই ঘুমাচ্ছিল। এভাবেই চলেছে। আর ভোরের দিকে উঠেছি, তার কারণ হলো আমি একটু খেতে উঠেছিলাম। ওর পিছনে বকবক করতে করতে, ওর সাথে খেলা করতে করতে আমার রীতিমতো খিদে পেয়ে যায়। তো আমি ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই, কারণ এরপরে যদি ছেলে একটু শোয় তাহলে আমি একটু ঘুমাবো, তখন সৌম্য উঠে পড়বে। আর আজকে দুটো ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তার মধ্যে একটা হলো বড় ছেলে কোকোকে নিয়ে ডিওয়ার্মিং এ যাবে সৌম্য। আসার পরে আবার ছোট ছেলের পালস পোলিও খাওয়ানোর আছে, যেটা সব জায়গাতে হচ্ছে, বাড়িতে এসে বলে গেছে এটা গভর্নমেন্ট থেকে করছে। তো আমি ডক্টরকে ওর জন্য কালকেই সৌম্য রাতে কল করে নিয়েছিল যে এটা খাওয়ানো যাবে কিনা, কারণ পুরো প্রাইভেটেই ওর ভ্যাকসিনেশন হচ্ছে, ওরাল ওষুধ সবটুকু মানে একদম পুরো প্রাইভেটে হচ্ছে। তো ভাবলাম যে একবার জিজ্ঞেস করে নেওয়াটা বেটার। তো ডক্টর বলেন নিশ্চিন্তে খাওয়া, কোনো অসুবিধা নেই, এবং এটা খাওয়াতে হবে। তো ওটাই হচ্ছে মেইন কাজ, এই দুটো কাজ আজকে করতেই হবে। আর আদার্স যা যা কাজ আছে সেগুলো তো ডেলির কাজ, সেগুলো আর বলার কিছু নেই। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না হয়। সো চলো, যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। চল তুই আমার সাথে চল, চল 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 গুন্ডা, চল চল চল। বাবাটাকে কোলে নিয়ে নি, তারপর বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবুলালকে পুরো একদম টাওয়েলে র্যাপ করে নিয়েছি, কারণ বাইরে বেশ হাওয়া রয়েছে। এই যে সঙ্গে এখন লাঠি, এখন বড় হয়েছে তো, মানে রাস্তা কুকুর হলো না, ওকে দেখে চিৎকার করে। এই লাঠিটা থাকে আর ধারে কাছে আসে না, দূর থেকে চিৎকার করে। এই কারণে ওকে র্যাপ করে আনলাম। বাট আজকে বাইরে অত ঠান্ডা নেই, মানে দুদিন আগে যেদিন বর্ষা হলো সেদিন যে লেভেলের ঠান্ডা ছিল, আমি ভাবলাম জাকিয়ে ঠান্ডাটা পড়বে, এখনো অবধি সেরকম ঠান্ডা পড়েনি। আজকে আবার দুই ছেলেরই বড় ইম্পর্টেন্ট কাজ। একটা তো হচ্ছে কোকো ডিওয়ার্মিং যাচ্ছে এখন। এবার লাস্টবার যখন ডিওয়ার্মিং হয়েছিল সেটা সেপ্টেম্বর ছিল, এখন 3 মাসের গ্যাপে গ্যাপে ডিওয়ার্মিং হয়। তো লাস্টবার সেপ্টেম্বরে হয়েছিল, তো আজকে আবার হচ্ছে, এরপরেটা ওটা মার্চে হয়। তো ডিওয়ার্মিং একটা জিনিস, আর রিকোর আজকে আবার পালস পোলিও রয়েছে। তো এবার পাড়ার ক্লাবেই হবে। আগে কুকুকে ডিওয়ার্মিং করেই এনে দেন স্নান টান করবো ভালো করে, তারপরে ছেলেকে নিয়ে যাবো, রিকোকে নিয়ে যাবো ডিওয়ার্মিং বলছি, পালস পোলিও করাতে। চুপ করে খেয়ে নেবে, গুড বয়। কতটা কত এটা বিশাল বড় হলো, এটা বিশাল বড় হলো, জব্বা হয়ে যাবে। যেদিন বর্ষা হলো শীতে, সেদিন হেভি কাটছিল। এটা হবে। আরেকটা দে, এটা আরেকটা দিয়ে দে, একটাতে হবে না, দুটো লাগবে মিনিমাম। একটা কেচে আর একটা পড়াতে হয়ে গেছে সব। আজকে প্রচুর তাড়াতাড়ি হয়ে গেছে, হ্যাঁ একদম অন টাইম। কিন্তু এখন ঘড়িতে বাজে, তারাও দেখিয়ে নিয়ে একবার, হ্যাঁ 11টা বাজে। 11টা, তার মানে ও খাবে হচ্ছে 12:30। চাপ আছে, তো 1.5 ঘন্টা বাদে খেতে পারবে। ওপর একটাই শীতের জামা আপাতত পেয়েছি, আর একটা বললাম এনে রাখতে। তো এটা তো হয়ে যাবে। সেন্সি অনেকটা নিয়ে নিয়েছি, মোটামুটি যা যা নেওয়ার ছিল, পনেরো বলেছিল মনে করে, সেগুলো হয়ে গেছে। শুধু আর একটা শীতের জামা লাগছে। বাবা মোটামুটি একটু এক্সোটিক টপ ব্রিডের মধ্যেই পড়ে, মানে একদম এক্সোটিক বলবো না, বাট যাই হোক খুব একটা মানে কমন নয়, স্পিসিসটা একটু রেয়ারের মধ্যেই। বাট এখন দেখি লোকজন কিন্তু চেনে। একটু আগেই কিছুটা রাস্তা আগে একজন জিজ্ঞেস করলো, দেখি চিওয়াওয়া আসলে ফেসিয়াল এক্সপ্রেশন এরকম করে দিল। মানে এখনো কমন নয়, অত কমই দেখা যায়। 70-এ 3 জনের কাছে আছে। আজকে তোমার কিন্তু এখানে মাথায় থাকতে হবে। নো, 12:30টার সময় তুমি খাবে,
তারপরে তুমি বেরোবে, নট নাও। যাই এবার গিয়ে একবার দেখে আসি যে পালস পোলিও এখানে আমাদের পাড়া ক্লাবে স্টার্ট হয়েছে কিনা। মা জিজ্ঞেস করলো, করতে বললো যে কতক্ষণ দেবে, তো জেনে আসে। তাহলে একটু যদি লেটও করা যায় তাহলে পুকুরটা একবারে খাইয়ে তারপরে যাবো। দেখছিলাম স্টার্ট হয়েছে পালস পোলিও ভেতরে, এদিক দিয়ে যাবো, এই গেটটা দিয়ে, এই গেট দিয়ে যেতে 3:30 অবধি এখানে হবে। তো অসুবিধার কিছু নেই। এবার আগে স্নানটা সেরে নেবো ঝটপট, তারপরে বাকি ওরকমের সমস্ত কিছু, তারপরে একদম কুকুরকে খাইয়ে তারপর বেরোবো রিকোকে নিয়ে। এই যে দেখো রিকোর মামা এসেছে, রিকোর মামা। আর এই যে দেখো কোকো দাদাকে দেখেই যাচ্ছে ছেলে। ঘুমাচ্ছিস কেন? এই যে যা যা, মামা এসছে, মামা এসছে। এটা কাল রাত্রে 8টার সময় ঘুমিয়েছে, আমি 5টা অবধি জেগেছিলাম। 5টার পরে আমার কিছু মানে ইয়ে ছিল না। তারপরে ওর মা বলে 8টার সময় ঘুমিয়েছে। ওটাই বসো না। আর এটা এখনো এই টাইম হয়ে এসছে, আর 20 মিনিট, আর 20 মিনিট পরে খাবি কোকো। এই যা এবার এটা দেখার যে এটা কোনটা পোলোমিটা এসছে, তোমরা জানো না, ব্লগটা যারা দেখছো তারা এখনো জানো না। একটা নতুন ফ্রেম নিয়েছি, মানে গ্লাস নয়, মানে চশমা ফ্রেম। দুটোই এসে গেছে। ভয়ে যে কালকে ডেট ছিল, একদিন আগে এসছে, ঠিকই আছে। ও দুটোই এসে গেছে। অয়নরা অর্ডার মেরেছে, অয়নরা পাইনি। ভারী ডিসকাউন্টে পেয়েছি, ভারী ডিসকাউন্টে পেয়েছি, প্রচুর ডিসকাউন্ট পেয়েছি ভাই। মানে এবার জানি না জিনিসটা কেমন, দেখি কেমন। যেরকম ছিল সেরকম দেখতে, বেশ সুন্দর স্টাইলিশ একদম। মামনি মায়েরও তাহলে একটা নিয়ে নেবো, মা বাবার দুজনের। কিন্তু ততদিন থাকবে অফারটা, পুরো অ্যাজ ইট ইজ যেরকম ছিল সেরকম পেয়েছি। তাই আমার কেমন লাগবে সেইটা আমার বিশাল বড় একটা কোয়েশ্চেন। না ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। খুলে পড়ি দে, দেখি বলো, দাঁড়াও দাও ক্যামেরা দাও। এই যে ছেলেকে খাইয়ে দিয়েছি, আর এখন আরেকজন পাগলামি করছে। এখন ঝটপট করে আমি একটু খেয়ে নেবো, খেয়ে তারপরে যাবো ছেলেকে নিয়ে পালস পোলিও খাওয়াতে। সৌমত ততক্ষণে কি ঘুমিয়ে পড়েছো মনে হয়, ওই জন্য খ্যান করছিল। এই যে ঘুমিয়ে পড়েছে আরেকজন। তো ঠিক আছে, এবার ঝটপট করে খেয়ে তারপর রওনা দিই। এখন ওনাকে এইটা পরিয়ে নিয়ে যাবো, আর এই প্যান্টটার সাথে পরিয়ে নেবো। আর এই জামাটা একটু বড় বড় আছে, তো ওই কারণে এটার উপরেই পরিয়ে দেবো, কারণ একটু ঠান্ডা ঠান্ডা বাইরে হাওয়া দেবে, ওদিকে গঙ্গার ওদিকে, তো হাওয়া দেবে। উনি ঘুমিয়ে পড়েছে, মানে হ্যাঁ মানে যাই হোক ওই দিক দিয়ে হাওয়াটা আসে, তো সেটাই। যাই হোক, আর সময় একটু দেখিয়ে দাও না জামাটা, কারণ এই লেখাটার জন্য ডেডি ইজ মাই সুপার হিরো। আমি বলে দিচ্ছি আমার জন্য একটা এরকম কিনে দেবে, মানে আমার জন্য মানে হচ্ছে মানে মাম্মাস বয় এই স্টাইলের কিছুটা লেখা কিনে দেবে। যাই হোক, আর হচ্ছে এই যে রিকোর ভ্যাকসিনের যে কার্ড সেটা নিয়ে যাচ্ছি। আর এই আমি তো প্রেগনেন্সির সময় ওখানে এই যে মা শিশু সুরক্ষার কার্ডটা করিয়েছিলাম, এটাও নিয়ে যাচ্ছি, মনে হচ্ছে এটা লাগবে। এই যে নতুন জামা নতুন প্যান্ট পরে রেডি, আজ ছাবি নতুন, রোজ নতুন নতুন, তাই না? আর ঘুম থেকে উঠে জামা পরিয়েছি বলে একটু মুখটা গরম হয়ে গেছিল, কেঁদে দিয়েছিল, এখন একটু ঠিক আছে। চলো আমরা একটু ওষুধ খেয়ে আসবো, টেস্টি ওষুধ খেয়ে তারপরে বাইরেছে, তারপরে বাকি কাজ করবো। হ্যাঁ, এই হাঁটাগুলো একটু বয় বলে বাবা গুছিয়ে দিচ্ছে, আবার খুলে ফেলে, চোখ টোক ঘষে খুলে ফেলে। ব্যাস বাসি বেজে গেছে, এবার তুলতে হবে। সাইকেল অল টাইম চলছে সাইকেল। চল তাড়াতাড়ি। চলো 3:30 অবধি না টাইম সময়। ঠান্ডা রোদটা কি ভালো লাগলো, টেস্টি ওষুধ। বাবা বাবা সোনা বাবা, একটু স্ট্রাগল করতে হবে। ও বাবা এবার টেস্টি ওষুধ যায়নি মনে হচ্ছে। কি হয়েছে, ওষুধ খাও না বাবা। মাথাটা ধরো
আচ্ছা 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 আমি নেবো ছেলেকে, ঠিক আছে? ও বাবা ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ টেস্টি তো, হ্যাঁ আধ ঘন্টা ঠিক আছে। টেস্টি ওষুধ তো। ভোট হয়ে গেছে, তুমি কাকে দিয়েছো ভোটটা? কাউকে দাওনি, তুমি নিজেকে নিজে ভোট দিয়েছো। উঠিয়ে দেবে, হ্যাঁ সবাই ফিট করিয়ে এনেছি, উঠিয়ে দেবে। ভয় আছে, ওষুধ বেরিয়ে যাবে, খাওয়াই বেরিয়ে যাবে। বাবাকে দেখছে। ঠিক আছে, আসতে বছর আবার হবে, চব্বিশ তো পড়ে যাবে, ওর জন্য আসতে হবে। কুটি কুটি করে কেটে সবার কেটে চলো। ঠিক আছে, আসছি। এই প্রথমে কাঁদছিল, যে মুখে দেওয়ার পর যেই দেখেছে একটু অন্যরকম টেস্ট লাগছে দুধের মুখে, ভালো, তাহলে কান্নাটা থামানো যেতে পারে। আমার হাতে দিয়ে দাও, চলো সাবধানে। কান ঢাকো, হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে, টুপি নিতে হবে ইমিডিয়েট। এই যো শুনে বাবা ভোট দিয়েছে, দেখো ভোট আবার পরে বসে ভোট দেবে। ইয়ামা এখন ওর এত ঠান্ডা, কাপাকাপি করতে থাকে পুরো ছেলে। ওটা পিঠের উপর, হ্যাঁ ওটা পিঠে থাকবে। ওর হাতটা তোলো, ওর হাতটা তুলে হ্যাঁ গুড বয়, নিজে নিজেই পড়ে নেয়। বিগ বয় আমার, বড় বাবা। ছোট বাবাকে পড়িয়ে দিতে হয়, বড় বাবাকে পড়িয়ে দিতে হয় না। বিকালে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ আগেই হয়েছে। আমি তো সেকেন্ড রাউন্ডে চা খেয়েছি। আর এখন হচ্ছে সৌম্য দুপুর থেকে বলে যাচ্ছিল আমার বিকেলে কিছু ভালো লাগবে, আমি সব কিছু খাবো না। তাই কি করবে কি ভেবে আজকে এখন যাচ্ছে হচ্ছে এই পাড়ারই একটা রেস্টুরেন্টে। দেখা যাক নতুন ওপেন হচ্ছে, কি পায় না পায়। আর এমনি দেখো চোখ মুখ চুলকেই যাচ্ছে। বাবা চুলকাস না, ঘুম পেয়েছে মনে হয়। চিকেন বাটার মশলা দুটো হবে, চিকেন বাটার 3 হবে। আর ফ্রাইড রাইস ভাবছিলাম নেবো, বাট এখন নিচ্ছি না, বিকজ বাড়িতে অলরেডি রুটি হয়ে গেছে। সো ফ্রাইড রাইস নিয়ে এখন রুটিগুলো তাহলে নষ্ট হবে। আর আছে আপনার 8টা রুটি তাই তো? ওটা ঠিক আছে, শুধু চিকেন বাটার মশলাই দুটো করবেন আমার, ব্যাস। আর রুটি কটা হবে? 90 রুটি আমার লাগবে না, শুধু চিকেন বাটার মশলা। 22টা। আমার কনফিউশন হচ্ছিল বাটার মশলা নেবো নাকি কফিয়াজা নেবো, তো মনে হলো বাটার মশলাই বেটার হবে। তো বাটার মশলা নিচ্ছি, আর বাকি বাড়িতে রুটিও আছে, পরোটাও আছে, আমি যেটা হবে সেটা দিয়ে খাবো। আর এটা কি নিয়ে যাবো আমি? ঠিক আছে, আপনাদের হোম ডেলিভারি হয়? এখন দেখো কিরকম কুয়াশা পড়েছে, বেশ ভালো কুয়াশা পড়ছে না, ঠান্ডা অতটা নেই। মানে যে কদিন বৃষ্টি হয়েছিল বেশ ঠান্ডা ছিল, কিন্তু নিচের দিকে কুয়াশা নেই, কিন্তু উপরের দিকে বেশ ভালো কুয়াশা আছে। এখন ঘড়িতে বাজে 1টা, আর ডিনারে বসছি। আজকে সানডে, বাট স্টিল লেটই হয়ে গেল, গল্পে লেট হয়ে গেছে আজকে। 15 মিনিটটা গরম করে নিক, তারপরে বসে যাবো। তুমি করে নাও, তারপরে একসাথে বসবো। না একসাথে বসবো প্লিজ, তাড়াতাড়ি করে নাও, হয়ে যাবে এক্ষুনি। আজকে চিকেনের আইটেমটা সত্যি দারুণ টেস্টি ছিল, মানে এতটা আশা করিনি, যেহেতু নিউ রেস্টুরেন্ট খুলেছে তো এতটা আশা করিনি ভালো হবে। তো আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে, মামুনিও বললো খুব ভালো লেগেছে। সো যাই হোক, আর আজকে দুটো বড় কাজ কমপ্লিট হয়েছে। আর এরপরে রিকোর ভ্যাকসিনেশন রয়েছে নেক্সট উইকে, মানে একটা করে ভ্যাকসিনেশন যায় আর আমরা নিশ্চিন্ত হই, কারণ এই যে ওয়েদারটা এত বাজে, ঠান্ডা লেগে গেলেই ভ্যাকসিন আবার পিছিয়ে যাবে। আর অলরেডি একবার তো পিছিয়েছে, তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। তো একটা করে ভ্যাকসিন যায় আর আমরা একটু নিশ্চিন্ত হই। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও মিস না হয়। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। এই যে ছেলে টুপি পরেছে, মা বলেছে টুপি নেই, আমি বলেছি পুরনো প্যান্ট বার করো, মাথায় দিয়ে দাও, ব্যাস হয়ে গেছে।